অনেকেই আছেন আমার মতো যারা ছানাটা খেতে খুব একটা পছন্দ করেন না, কিন্তু এই গরমের চক্করে দুধ খেতে গেলে তা তো আর হাতে করে ফেলে দেওয়া যায় না। তাহলে আজকে চলুন এই উপকারী ছানা দিয়ে বানিয়ে ফেলা যাক একটা 0 1 10 মিনিটে ছানার মুখরোচক চটপট নিরামিষ রেসিপি। শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের মেনুতে থাকছে ছানা চটপটা রেসিপি। প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ ছানা থেকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি এক টুকরো আদা, একটা ক্যাপসিকাম, একটা টমেটো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুসারে। এই তরকারিটা খুব একটা ঝাল হবে না, কিন্তু যেহেতু ছানাটা আমি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি না, তাই জন্য এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটা ঝাল খান সেই হিসেবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করুন। আমি এখানে প্রথমে ক্যাপসিকাম গুলোকে কেটে নেবো। ক্যাপসিকাম গুলোকে একটু বড় বড় সাইজের কাটবেন, একদম ছোট্ট করে কাটার কিন্তু কোনো প্রয়োজন নেই। একটু বড় বড় করে আমি এখানে ক্যাপসিকাম গুলোকে কেটে নেবো। আর ততক্ষণে আদার যে পেস্টটা ছিল, আদাটাকে আমরা কুচি করে আদাটাকে একটা পেস্ট করে নিয়েছি। দেখুন আমি এখানে প্রায় 1.5টা মতো ক্যাপসিকাম নিয়েছি। আপনারা যদি আহ, একটু কম ব্যবহার করতে চান, সেক্ষেত্রে একটা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ছানাটা পরিমাণে অনেকটা ছিল, তো সেক্ষেত্রে আমি এখানে 1.5টা মতো ক্যাপসিকাম, একটা গোটা টমেটো চপ করে নিয়েছি। তারপর আর কি, গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি এখানে 1 চা চামচ মতো তেল গরম করে নেব। গরম হয়ে গেলে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, 3 থেকে 4টে গোটা গোলমরিচ, 1 চামচ সাদা জিরে আর একটা দারচিনি দিয়ে আগে থেকে যে আদা পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাকে ভাজতে দিয়ে দেব। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে আমরা কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার বাকি টমেটোটা যেটা রাফলি চপ করে কেটেছিলাম সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার বাকি কাজটা সেরে ফেলা যায়। এবার এই ছানার মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ মতো নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। বারবারই বলছি ঝালটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আমি একটু বেশি খাই সেই হিসেবে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। এবার এগুলোকে সমস্ত বেশ ভালো করে চটকে মেখে নেব এবং ততক্ষণে টমেটোটাও আমাদের গলে গেছে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকামটা যেটা কুচি করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। চাইলে আপনারা ঢাকা দিয়ে কষাতে পারেন, তাহলে সময়টা একটু কম লাগে। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম গুলো কালার একটু চেঞ্জ হয়ে গেছে, ক্যাপসিকাম গুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে যে ছানাটা আমরা স্ম্যাশ করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে 1 চামচ নুন, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভালো করে নাড়াচাড়া করলেই আপনারা দেখতে পাবেন সমস্ত মশলাগুলো আর ছানাটা একসাথে মিশে গেছে। দেখুন কোথাও কিছু মশলাও কিন্তু ছিটকে যাচ্ছে না, নিচেও লেগে যাচ্ছে না। এবার 1/2 কাপ মতো দুধ আমি পরিমাণে ব্যবহার করে দুধটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আপনারা যদি চান এক্ষেত্রে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধটা দিলে খাবারের টেস্টটা একটু বেটার আসে। তাই জন্য আমি এখানে দুধ 1/2 কাপ পরিমাণ দুধ নিয়ে তার সাথে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে ফুটতে বসিয়ে দিলাম। এবার আর কি, এবার ঢাকা দিয়ে একটুখানি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে দেখবেন, দেখবেন আপনার রান্না প্রায় রেডি। আচ্ছা, আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি এটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ব্যাস, আর কি, আপনাদের রেসিপি পুরোপুরি রেডি।